সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিক 75-এ। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে উইন্ডোজ 10 পোর্টেবল করে নিতে পারি। মাইক্রোসফট ওয়েবসাইট থেকে একদম সরাসরি জেনুইন উইন্ডোজটা কীভাবে আমরা ডাউনলোড করতে পারি এবং সেটা আমাদের পেন ড্রাইভে নিয়ে পোর্টেবল করে নিয়ে আমরা আমাদের ইচ্ছামতো আমরা উইন্ডোজটা দিতে পারি। তো আমি আজকে সেটি দেখাবো। তো চলুন প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে আসার পর এই সার্চ অপশানে লিখব হচ্ছে উইন্ডোজ 10 Pro ডাউনলোড এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট www.microsoft.com এই যে ওয়েবসাইটটা আছে, তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এটা হচ্ছে মাইক্রোসফটের জেনুইন উইন্ডোজটা, একদম সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করব। তো এখানে আসার পর এখান থেকে দুইটি অপশান আছে যে দ্য আপগ্রেড অ্যাসিস্ট্যান্ট ক্যান টু হেল্প, অর্থাৎ আমরা উইন্ডোজটা এখান থেকে আমরা আপডেটও দিয়ে নিতে পারি এবং এখান থেকে আমরা ডাউনলোডও করে নিতে পারি। একদম সরাসরি ইনস্টলেশন মিডিয়া এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো প্রথমে আমরা এখান থেকে ডাউনলোড এই অপশানে ক্লিক করব। তো ডাউনলোড এই অপশানে ক্লিক করার পর এখানে আমাদের 18 MBর একটা ফাইল ডাউনলোড হবে। তো সে ফাইলটা আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই উইন্ডোজটা পোর্টেবল করে নেওয়ার জন্য আপনাদের পেন ড্রাইভটা মিনিমাম 16 GB পেন ড্রাইভটা হতে হবে, কারণ এই পোর্টেবলটাই মোটামুটি 4 থেকে 4.5 GBর মতো একটা ফাইল ডাউনলোড হবে। তো এটা 16 GB হলে 8 GB হলেও হবে, বাট 16 GB হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সেই দিকে আপনারা এটা খেয়াল রাখবেন। আর এই উইন্ডোজটা ডাউনলোডের নির্ভর করে আপনার হচ্ছে ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর ইন্টারনেট স্পিড যদি স্লো হয় তাহলে এটা ডাউনলোডে অনেক দেরি হবে। সো আমার এখানে 18 MBর ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে আমার 18 MBর ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো ইয়েস করার পর এখান থেকে আমাদের এই ফাইলটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে দেখুন এই যে গেটিং এ ফিউ থিংস টু রেডি, এখানে আমাদের রেডি হতে সময় লাগবে। আমরা আমাদের পেন ড্রাইভটা কম্পিউটারে কানেক্ট দেওয়ার পর এটা ডাউনলোড হতে থাকবে সেখানে। তো এখানে আমরা এখান থেকে সব কিছু অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে যেই ফাংশনগুলো আসবে এখান থেকে শুধু আমরা নেক্সট করতে থাকবো। তো এখানে বলতেছে যে আপগ্রেড দিস পিসি নাও আর দে ক্রিয়েট দ্য USB ফ্ল্যাশ ড্রাইভ, DVD, ISO আর অ্যানাদার ফরম্যাট। তো আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখান থেকে যা আছে এটা এভাবে থেকে যাবে, তারপর আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমরা এই যে বলতেছে USB ফ্ল্যাশ ড্রাইভে আমি এটা চাচ্ছি নাকি আমাদের DVD ড্রাইভে চাচ্ছি। তো আমাদের এখানে USB ড্রাইভে চাচ্ছি, তো USB ড্রাইভটা এখানে রেখে এখান থেকে নেক্সট করবেন। যেহেতু আমার এখানে এটা আমি ডাউনলোড করতে চাচ্ছি না বা আমার USB এটা পোর্টেবল করা নাই, এখানে কম্পিউটারের সাথে কানেক্ট নাই, সেই জন্য আমরা এটা করতেছি না। তো আপনারা এটা করলেই জাস্ট ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করলে এইটা আশা করি আপনাদের এইটা ডাউনলোড হয়ে যাবে। এবং এখানেও দেখেন বলতেছে ইট নিডস টু বি দ্য 8 GB, অর্থাৎ 8 GB নিচে আপনার যদি পেন ড্রাইভটা হয় তাহলে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না। সো মাস্ট বি 8 GB র্যাম আপনার অবশ্যই থাকতে হবে, আর 16 GB হলে সবচেয়ে বেশি ভালো হয় কোনো ঝামেলা ছাড়াই। তো এইভাবেই আপনারা এটা পোর্টেবল করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা নেক্সট করলে এইটা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে পারছেন। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি সেখানে সবগুলো কমেন্টের উত্তর দিব। তো ধন্যবাদ সবাইকে।